মধ্যপ্রাচ্যের আকাশ এখনো উত্তেজনার অগ্নিশিখায় ঝলসে উঠছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত পরিস্থিতি আরও উদ্বেগজনক মোড় নিয়েছে। দুপক্ষই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে একে অপরের ওপর। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন এর মাধ্যমে ১৩ জুন শুরু হওয়া এই সামরিক অভিযানে ইরানের সামরিক ও বেসামরিক খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা জবাব দিয়েছে ইরানও। প্রায় প্রতিদিনই চলছে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত বড় পরিসরে গড়ালে তার রূপ নিতে পারে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের। এমনকি অনেকে এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত হিসেবেও দেখছেন। তবে ইসলামী বিশ্বের একটি অংশ এমন পরিস্থিতিকে কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে বিবেচনা করছেন। কারণ বহু শতাব্দী আগেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন, যার সঙ্গে বর্তমান পরিস্থিতির বিস্ময়কর মিল খুঁজে পাচ্ছেন অনেক ইসলামী চিন্তাবিদ। একটি প্রসিদ্ধ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা নিয়ে আগমন করবে। কেউ তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে সেই পতাকা উড়ায়। এই হাদিসটি নিয়ে দীর্ঘকাল ধরে আলোচনা চলছে ইসলামী জগতে। ইতিহাসবিদদের মতে খোরাসান বলতে বোঝানো হয়েছে